বন্ধুরা, জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন চারপাশের সবকিছু অন্ধকার মনে হয়। যতই চেষ্টা করি ততই ব্যর্থতা আসে, আর সবার মনে হয় ভাগ্য যেন আমাদের বিরুদ্ধে কাজ করছে। তখন অনেকেই নিজের স্বপ্ন ছেড়ে দেয়, নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে। কিন্তু একটা কথা মনে রেখো, জীবনের সবচেয়ে বড় ভুল হল শেষ মুহূর্তে হাল ছেড়ে দেওয়া। একজন পাথর কাটা শ্রমিকের গল্প ভাবো। সে একটি বড় পাথর ভাঙার জন্য বারবার হাতুড়ি মারছে। একবার, দুবার, 10 বার, 50 বার, এমনকি 99 বার আঘাত করার পরও পাথরে কোনো ফাটল দেখা গেল না। কিন্তু 100 বার হাতুড়ি দিয়ে আঘাত করতেই পাথরটি ভেঙে গেল। তাহলে কি পাথরটি শুধু শেষ আঘাতেই ভেঙেছিল? না, আগের 99টি আঘাতও সমান গুরুত্বপূর্ণ ছিল। ঠিক তেমনি তোমার প্রতিটি চেষ্টা, প্রতিটি পরিশ্রম, প্রতিটি ব্যর্থতা তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে। যদিও তুমি এখন তা দেখতে পারছ না। আজ তুমি হয়তো কষ্ট পাচ্ছ, হয়তো তোমার পরিশ্রমের মূল্য কেউ দিচ্ছে না, হয়তো তোমাকে নিয়ে হাসাহাসি করছে। কিন্তু বিশ্বাস করো, সময় সবকিছুর উত্তর দেয়। যারা আজ তোমাকে দুর্বল ভাবছে, একদিন তারাই তোমার শক্তির প্রশংসা করবে। যারা আজ তোমার স্বপ্নকে উপহাস করছে, একদিন তারাই তোমার সাফল্যের গল্প অন্যদের বলবে। বন্ধুরা, পৃথিবীর প্রতিটি সফল মানুষের জীবনে ব্যর্থতার গল্প আছে। থমাস এডিসন হাজার হাজার বার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তিনি থামেননি। তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু এমন হাজারটা উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না। আব্রাহাম লিঙ্কন বহু নির্বাচনে হেরেছিলেন, কিন্তু তিনি হাল ছাড়েননি। তাদের সাফল্যের রহস্য ছিল প্রতিভা নয়, বরং ধৈর্য এবং অধ্যবসায়। মনে রেখো, ঈগল পাখি যখন ঝড় দেখে, তখন অন্য পাখিদের মতো লুকিয়ে থাকে না, বরং ঝড়ের বাতাসকেই ব্যবহার করে আরও উঁচুতে উঠে যায়। তুমিও তোমার সমস্যাগুলোকে ভয় পেও না, সমস্যাকে শক্তিতে পরিণত করো। জীবনে অনেক সময় এমন হবে যখন কেউ তোমার পাশে থাকবে না। তখন নিজের সবচেয়ে বড় বন্ধু হতে হবে নিজেকেই। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো,